নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। ধাবার খাবার খেতে আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই ভালোবাসি। তাই রোড সাইড পাঞ্জাবি ধাবায় যেরকম তড়কা বানিয়ে থাকে, আজ আমি সেই একই রকম টেস্টের এগ তড়কা আপনাদের বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ, রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। ধাবা স্টাইল এগ তড়কা বানানোর জন্য আমি একটা বাটিতে তড়কার কলাই বা তড়কা ডাল নিয়ে নিচ্ছি। প্রথমে দিলাম 1/3 কাপ গোটা মুগ, খোসা সমেত সবুজ মুগ বা গ্রিন মুগ। এটাই কিন্তু মেন তড়কার ডাল, এটা একটু বেশি দিতে হবে। তারপর এর মধ্যে দেব 1 মুঠো পরিমাণ গোটা কালো বিউলির ডাল, 1 মুঠো গোটা মুসুর, আর 1/3 কাপ রাজমা, আর দেব 1 মুঠো পরিমাণ ছোলার ডাল। এই সব ডালগুলো আমি একসাথে মিশিয়ে তারপর জলে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে আলাদা আলাদা করে ডালগুলো নিতে পারেন, কিংবা বাজারে প্যাকেট করা এরকম তড়কার ডাল পাওয়া যায়, আপনারা সেটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এই ডালটাকে 2 থেকে 3 বার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর জলে ভিজিয়ে রাখবো 8 থেকে 10 ঘন্টা। আমি এই ডালটা সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, সারা রাত জলে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কতটা বড় বড় হয়ে ফুলে গেছে। এখন এই ডালটা আমি সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি, আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে এই ডালটা সেদ্ধ করা বেশি সুবিধা হয় আর সেদ্ধটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আমি প্রেসার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা ডালটা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো জল, আর এর মধ্যে দেব 1/2 চা চামচ লবণ, আর কিছুই দেব না। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3 থেকে 4টা সিটি দিয়ে আমি ডালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব, তারপর ফিরে আসছি। চারটা সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে দেব। প্রেসার কুকারটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি বাকি মশলা কষাকষিটা করে নেব। দেখুন, আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। যেহেতু এটা এগ তড়কা, তাই আমি প্রথমে ডিমটা ভেজে নেব। ডিমের মধ্যে দেব সামান্য লবণ। এবার ডিমটা ভুর্জির মতো বা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। যারা ডিম খান না তারা ডিম ছাড়াও কিন্তু তড়কাটা বানিয়ে নিতে পারেন। এই রকম আরো নতুনত্ব রেসিপি দেখতে হলে আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন, ডিমটা কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। ডিমটা তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম। আবারও আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ থেতো করা আদা রসুন। নাড়াচাড়া করে আদা রসুনটাকে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবার একেবারেই দরকার নেই। হালকা নাড়াচাড়া করে আদা রসুনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিলাম একটা মিডিয়াম সাইজের একদম মিহি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকেও একটু ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা একদম ছোট করে কুচি করে কেটে রাখা টমেটো। নাড়াচাড়া করে টমেটোটাকেও একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মাটনের চর্বি। তড়কাতে যদি মটনের চর্বি দেওয়া যায় তাহলে তড়কার টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। যারা একদম নিরামিষ বানাতে চান তারা অবশ্যই ডিম বা চর্বি এগুলো বাদ দিয়ে বানাবেন, তাতেও কিন্তু তড়কা খেতে বেশ ভালো লাগে। এমন নয় যে এগুলো না দিলে খেতে ভালো লাগবে না। একবার সমস্ত কিছুর সাথে চর্বিটা মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। যেমন দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো।
দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো কসুরি মেথি। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু আমি খুব বেশি তেল দিলাম না, কারণ এই চর্বি থেকে তেল ছাড়বে, তাই আমি তেলটা কমই দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, আর মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নাড়াচাড়া করে দেব, যতক্ষণ না চর্বিটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে আর মশলাটাও ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। দেখুন চর্বিটা কিন্তু বেশ অনেকটাই গলে গেছে। আরও একবার ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব, তারপর ফিরে আসছি। দেখুন চর্বিটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশে গেছে আর কতটা তেল ছেড়েছে দেখেই বুঝতে পারছেন। আমি কি জন্য তেলটা কম দিয়েছিলাম, এই জন্যই আমি কিন্তু তেলটা কম দিয়েছিলাম। আপনারা যদি চর্বি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা তেলের পরিমাণটা 1 চামচ বাড়িয়ে দেবেন। মশলা ভালোভাবে যেহেতু কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা তরকার ডালটা। এবার মশলার সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই তরকা যদি লোহার কড়াইতে করা যায় তার স্বাদ কিন্তু আরো বেশি ভালো হয়। মশলার সাথে ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন জলটা একটু কম লাগছে, তাই আমি আরো হাফ কাপ গরম জল দিয়ে দিলাম। একবার ভালো করে জলটা মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রেখেছি। ডালটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমটা আর দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার ডিম আর ধনেপাতা ডালের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। তারপর ডালটা 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে নেব, যাতে মশলা ডালের মধ্যে ভালো করে মিশে যায়। 2 থেকে 3 মিনিট রান্না করার পর ডালের ঘনত্বটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এটা আমি এখন সাইডে রেখে দেব। এবার একটা তরকা প্যান গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে ঘিয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। তারপর রসুনটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ কসুরি মেথি। নাড়াচাড়া করে এই কসুরি মেথি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে একটু ভেজে নেব। তারপর এই তরকাটা দিয়ে দেব ডালের ওপরে। ডালের সাথে ভালো করে মিশিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এগ তরকা। এই গরম গরম এগ তরকা গরম গরম রুটি আর স্যালাডের সাথে পরিবেশন করছি। দেখুন তরকাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এইরকম ভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।